আমি এখন গুগল ড্রাইভের মধ্যে রয়েছি। আপনাদের সবার ফোনেই গুগল ড্রাইভ রয়েছে। আপনি কি জানেন গুগল ড্রাইভে ভিডিও আপলোড করে ইনকামের ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়? আপনি জাস্ট এই গুগল ড্রাইভে ভিডিও আপলোড করবেন এবং তারপরে আপনার সেই ভিডিওতে অ্যাডস বসাবেন, মানে আপনার ভিডিওকে মনিটাইজ করবেন এবং তারপর আপনি সেই ভিডিও মানুষের মধ্যে শেয়ার করবেন বা মানুষ বিভিন্নভাবে আপনার ভিডিও দেখবে এবং ওই যে অ্যাডস বা মনিটাইজ করলেন এজন্য মূলত আপনার ব্যালেন্স জেনারেট হবে। এজন্য আপনাকে কি করতে হবে? আমি ১ম এ চলে আসলাম এখানে একটা ভিডিও আপলোড করার জন্য। আমি ফাইলে চলে আসলাম অ্যান্ড আমার ডাউনলোড অপশনে আমি ভিডিও রেখেছি। একটা ভিডিও এখানে আমি আপলোড করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ আপলোডেড এবং আমার ভিডিওটা অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হয়েছে, হ্যাঁ? তো এবার হলো আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। এই যে আমার ভিডিওটা কিন্তু এখানে শো করছে, ভিডিওটা আপলোড হয়ে গেল। এইবারে আমার কাজ কি? এই ভিডিওকে মনিটাইজ করা। এই ভিডিওকে মনিটাইজ করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। আমি আপনাদের সবথেকে সহজ পদ্ধতিটা দেখিয়ে দিব। আমি এই যে ভিডিওটা আপলোড করলাম, এই ভিডিওটার লিংক আমি জাস্ট কপি করব এবং কিভাবে কপি করব একটু দেখেন। এখানে শেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। শেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখেন রেস্ট্রিক্টেড লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে এনিওন উইথ দ্য লিংক এটা করে দিবেন। আপনার মোবাইল ফোনে ঠিক একই অপশন থেকে আপনি এটা করতে পারবেন। এটা করার পরে আপনি জাস্ট কপি লিংকে ক্লিক করে লিংকটা কপি করবেন। কপি হয়ে গেলে এরপরে আপনি চলে আসবেন একটা টুলসের মধ্যে। এই টুলসের নাম হলো SEOtools.live এবং এই টুলসের লিংক আমি আপনাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। অথবা আপনারা গুগলে সার্চ করবেন, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি SEOtools.live। ঠিক আছে? এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, এই টুলসের মধ্যে প্রবেশ করার পরে আপনি দেখবেন এখানে উপরের দিকে একটা কন্ট্রোল সেন্টার রয়েছে, এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি দেখেন বেশ কিছু টুলস আপনার জন্য এখানে রয়েছে। আপনি একদম নিচের দিকে আসবেন। এখানে আসার পরে দেখেন অ্যাড গেটওয়ে স্মার্ট লিংকের নামের একটা অপশন রয়েছে। এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনার কাজ হলো অ্যাডেস্ট্রাতে প্রবেশ করা। অ্যাডেস্ট্রা সম্পর্কে কি আপনাদের ধারণা আছে? অ্যাডেস্ট্রা হলো একটা অ্যাডস নেটওয়ার্ক। আমি যদি দেখাই, দেখেন অ্যাডেস্ট্রাতে বর্তমানেও আমার ব্যালেন্স রয়েছে দেখেন $47। বাংলা টাকা হিসাব করলে এখানে আমার ৫ থেকে ৳৫,৫০০ মতো ব্যালেন্স বাংলা টাকায় রয়েছে। আমি কিন্তু ঠিক এই একই প্রসেসে এই কাজগুলো করে আমার ব্যালেন্সগুলো আমি নিয়ে আসতেছি। ঠিক আছে? আপনি ঠিক এই একই কাজটাই করবেন, আমি যেরকমভাবে দেখিয়ে দেব। অ্যাডেস্ট্রাতে আসার পরে অ্যাডেস্ট্রাতে আপনারা জানেন ২ ভাবে অ্যাডস নেয়া যায়। একটা হলো ওয়েবসাইটের মাধ্যমে। আপনি জাস্ট এই ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সাথে সাথেই অ্যাডস নিয়ে ব্লগারকে মনিটাইজ করতে পারবেন এবং আরেকটা অপশন হলো ডাইরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্ক অপশনে ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন ধরনের স্মার্ট লিঙ্ক এড করতে পারবেন। এখানে অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক করে আমার অলরেডি অনেকগুলো এড করা রয়েছে এবং আমি একদম ১ম এ যে স্মার্ট লিঙ্কটা রয়েছে এটা নিয়েই কাজ করব। আমার মূলত এই স্মার্ট লিঙ্কটা নিয়ে কাজ করলে আমার এই অ্যাডেস্ট্রাতে ব্যালেন্সটা যুক্ত হবে এবং কিভাবে এই ব্যালেন্সটা যুক্ত করা হেল্প করবে গুগল ড্রাইভ, এটাই আপনাদের দেখাতে চাচ্ছি। তো আমি যে লিঙ্কটা কপি করলাম এখান থেকে, দেখেন এই যে শেয়ার লিঙ্কটা কপি করলাম, সেই লিঙ্কটা আমি যে প্ল্যাটফর্মের মধ্যে এসইও টুলসের মধ্যে প্রবেশ করলাম, এখানে এসে একদম উপরে দেখেন একটা অপশন রয়েছে ইউআরএল। এইখানে আমি আমার গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব। সরাসরি গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিলাম এবং নিচের দিকে আমাকে দেখেন অ্যাড ইউআরএল বলা রয়েছে। এইখানে আমি মূলত অ্যাডেস্ট্রা থেকে অ্যাড নিয়ে মনিটাইজ করব, যেহেতু এই যে এখান থেকে অ্যাডেস্ট্রা থেকে একটা অ্যাড নিয়ে আমি এখানে এই অ্যাডটা বসিয়ে দিলাম, মানে ডাইরেক্ট লিঙ্কটা বসিয়ে দিলাম। এরপরে এখানে দেখেন জেনারেট অ্যাড গেটওয়ে লিঙ্ক, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন একটা নতুন লিঙ্ক তৈরি হয়েছে, এই লিঙ্কটাকে কপি করুন। এই লিঙ্কটাকে কপি করার পরে এবারে দেখেন এখানে আপনার আরও দারুণ কাজ রয়েছে। আপনি এবারে দেখেন ইউআরএল শর্টনার রয়েছে, এখান থেকে আপনার এই লিঙ্কটাকে শর্ট করে নিন। এখানে শর্টনার থেকে এই লিঙ্কটাকে শর্ট করে নিন। শর্ট হয়ে গেল। এবার জাস্ট এই লিঙ্কটাকে কপি করুন। এইবারে দেখেন ম্যাজিকটা কীরকমভাবে হয়। এখন আপনি যদি করতে যান, মানে এই ভিডিওটা আমি একটু আপনাদের দেখাই। আমরা যে এই যে আমাদের সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। যে লিঙ্কটা আমরা মূলত মাত্র তৈরি করলাম। পেস্ট করার পরেই দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে এসেছে। এখন কেউ যদি ভিডিওটা দেখতে চায়, এখানে আনলক ইউর লিঙ্কে ক্লিক করতে হবে এবং আনলক ইউর লিঙ্কে ক্লিক করলে দেখেন ১ম এ আমাদের অ্যাডস দেখতে হচ্ছে এবং এদিকে কিন্তু টাইম উঠছে। যতক্ষণ পর্যন্ত টাইম উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাডস দেখতে হচ্ছে এবং যখন টাইমটা শেষ হলো তখন গেট ইউর লিঙ্কে ক্লিক করলো এবং গেট ইউর লিঙ্কে ক্লিক করার পরে আমরা যে ভিডিওর লিঙ্কটা দিছিলাম সেই ভিডিওটায় চলে আসলো। তার মানে এখন চাইলে সে এখানে প্লে বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারবে। এখন ব্যাপারটা ঘটলো কি, এই যে
এসইও টুলস থেকে আমরা যে আ অ্যাড বসালাম সে কি হলো? আমরা ১ম এ ভিডিওটা দেখার জন্য যখন গেট লিংকে ক্লিক করলাম তখন ওখানে বলা হলো অ্যাড দেখতে হবে আনলক করার জন্য এবং অ্যাড দেখলাম এই যে অ্যাডের মধ্যে আমাকে নিয়ে আসলো। এই অ্যাডটা আমরা দেখলাম ১০ সেকেন্ডের মতো। ১০ সেকেন্ড দেখার পরে এরপর মূলত মেইন টার্গেটেড ভিডিওতে আমি পৌঁছাতে পারলাম এবং এখন চাইলে আমি প্লে করে ভিডিওটা দেখতে পারতেছি। ঠিক আছে? আপনি Google Drive এ যেকোনো ভিডিও আপলোড করে ঠিক একইভাবে অ্যাডস বসাতে পারবেন। এখন মনে করেন এখন অনেক ভাইরাল ভিডিও, অনেক মানে ট্রেন্ডে থাকা ভিডিও, এই ধরনের ভিডিও রয়েছে যেগুলো মানুষ দেখতে চায়। আপনি তাদের Google Drive এ সেই ভিডিও আপলোড করে আপনি এরকমভাবে শেয়ার করতে পারেন। অথবা আপনি আবার নতুন একটা ওয়ে রয়েছে শেয়ার করার। আপনি যেমন শেয়ার করতে পারেন ব্লগারের মাধ্যমে। দেখেন, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমি যদি ব্লগারে চলে আসি, blogger.com এ, এখানে দেখেন আমি ব্লগারে চলে আসলাম। ব্লগারে আসার পরেও আপনি বিভিন্নভাবে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। যেমন দেখেন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ব্লগারে চলে আসলাম এবং ব্লগার আসার পরে আপনারা জানেন ব্লগার কিন্তু এখন অ্যাডস্ট্রা দিয়ে আপনি একটু সময়ের মধ্যে মনিটাইজ করে নিতে পারবেন। আপনারা জাস্ট ব্লগার কিভাবে মনিটাইজ করবেন এ সম্পর্কে আমার অনেক ভিডিও রয়েছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেব, এটা দেখে নিবেন। ব্লগারে আসার পরেও আপনি ঠিক সেম কাজটাই করতে পারবেন। কিরকমভাবে? আপনি এই টুলসে চলে আসবেন। টুলসে আসার পরে দেখেন এখানে বিশেষ কিছু অপশন আপনার জন্য রয়েছে। দেখেন এখানে হলো আম ক্লিকেবল ইমেজ লিঙ্ক HTML জেনারেটর, এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি যে যদি Google Drive নিয়ে কাজ না করেন, মানে ব্লগার নিয়ে যদি কাজ করেন, তাহলে কি করবেন? এই যে নিউ পোস্টে চলে আসবেন। নিউ পোস্টে আসার পরে আপনি যে ভাইরাল ভিডিওটা নিয়ে কাজ করবেন বা যে ট্রেন্ডে থাকা ভিডিওটা মানুষের মধ্যে শেয়ার করবেন, তার একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি জাস্ট এই ফাইল এইখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি সেই স্ক্রিনশটটা এরকমভাবে আপলোড করে দিবেন এবং এখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন। মনে করেন সেই ডাইরেক্ট লিঙ্কও দিয়ে দিতে পারেন। ঠিক আছে? আপনি একপাশে তো আপনার মানে ব্লগার মনিটাইজ থাকবে, এপাশে আপনি আবার লিঙ্কটাও দিয়ে দিতে পারেন, ডাইরেক্ট লিঙ্ক দেখেন। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিকেবল ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন ভিডিও আইকন সহ কিন্তু আপনার স্ক্রিনশটটা চলে আসবে। আপনি জাস্ট কপি করে ক্লিক করবেন। কপি করে ক্লিক করার পরে আপনি ব্লগারে আসার পরে এখানে দেখেন পোস্ট দেওয়ার জন্য HTML ভিউস রয়েছে। এখানে ক্লিক করে আপনি জাস্ট এটাকে পেস্ট করে দিবেন। কোডটা পেস্ট করার পর একটা বড় কোড পেস্ট হবে। একটু সময় পর আপনাকে কনফার্ম করতে বলা হবে। এখানে কনফার্ম এ ক্লিক করলে এই কোড ছোট হয়ে যাবে অটোমেটিক। এই যে ছোট হয়ে গেল। এবার আপনি জাস্ট পাবলিশ বাটনে একটা ক্লিক করে দিন। পাবলিশ বাটনে ক্লিক করার পরে দেখেন এবার যদি আমরা এটা দেখতে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের সামনে আমাদের সেই পোস্ট চলে এসেছে এবং পোস্টের মধ্যে প্রবেশ করলে দেখেন এখানে কিন্তু ভিডিও আইকন সহ চলে আসতেছে। আচ্ছা, পোস্টও এখনো একটু লোড নিতে পারেনি। আমরা একটু যদি রিফ্রেশ করি, এই যে দেখেন ভিডিও আইকন সহ চলে এসেছে। এখন মনে করেন এটাকে কেউ এটা কিন্তু একটা স্ক্রিনশট। এটাকে কেউ যখন ভিডিও মনে করে প্লে করবে, তখন কিন্তু আপনি যেহেতু এখানে অ্যাডস বসিয়ে দিয়েছেন, এখানে অ্যাডস বসিয়ে দিয়েছেন, অ্যাডস হবে এবং এখানে যদি আপনি সেই Google Drive এর লিঙ্ক বসিয়ে দেন, এখান থেকেও কিন্তু সরাসরি সেই Google Drive এ নিয়ে যাবে এবং এখান থেকে আপনার ব্যালেন্স কিভাবে আসবে আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন এখানে আমি ১ম এ একটা ছবি দিলাম, তারপরে Google Drive এর লিঙ্ক দিলাম। মানে আ এইখানে এইখানে যে ছবিটা রয়েছে এটার উপরে ক্লিক করলে সরাসরি Google Drive এর ভিডিও প্লে হবে। কিন্তু এখান থেকে আপনার ব্যালেন্স কিভাবে জেনারেট হবে? আপনি অ্যাডস্ট্রা দিয়ে ব্লগারকে মনিটাইজ করবেন। ঠিক আছে? অ্যাডস্ট্রা দিয়ে কিভাবে ব্লগারকে মনিটাইজ করবেন এ সম্পর্কে আমার অনেক ভিডিও দেয়া রয়েছে। আবারও বলছি, সেই একটা ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক আছে? আপনি জাস্ট এই টুলসটা ফলো করেন। এই টুলসে অনেক কাজ রয়েছে ভাই। এই টুলসে দেখেন আপনি লিঙ্ক শর্ট করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি দেখেন আ আ ক্লিকেবল, এই যেখানে প্লে বাটন ওভারলে তৈরি করতে পারবেন। এখানে ছবি আপলোড করবেন, আপনার একটা লিঙ্ক দিবেন, সেটা দিয়ে প্লে বাটন ওভারলে তৈরি করতে পারবেন। তারপরে দেখেন এখানে বেশ কিছু কাজ রয়েছে। একটা কাজ তো রয়েছে, দেখেন আমি আপনাদের এটা দেখাই। ক্লিকেবল, এই যে দেখেন মাল্টি রিডাইরেক্ট স্মার্ট লিঙ্ক। আপনারা অনেকেই রয়েছেন যারা বিভিন্ন ধরনের সেলফ ক্লিক করেন, মানে নিজে, নিজে ক্লিক করেন বা একটা গ্রুপ তৈরি করে এই ক্লিকেবল কাজগুলো করে থাকেন। তাদের জন্য হলো এটা। দেখেন এখানে আপনার হলো ফলব্যাক ইউআরএল আছে একটা, ফলব্যাক ইউআরএল। এই ফলব্যাক ইউআরএল দিয়ে আপনি কি করবেন? এখানে একটা টেলিগ্রামের লিঙ্ক, বড় একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বসাবেন ফলব্যাক ইউআরএল এ। অথবা একটা বড় হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বসাবেন যেখানে অনেক মেম্বার রয়েছে। তারপরে হলো আপনি এখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত ডাইরেক্ট লিঙ্ক বা যেকোনো একটা লিঙ্ক দিবেন। লিঙ্ক দেওয়ার পরে এখানে যখন ক্লিক করবেন, জেনারেটে ক্লিক করবেন, তখন এরকম একটা লিঙ্ক তৈরি হবে। ঠিক আছে? এই লিঙ্কটাকে আপনি আবার শর্ট করে নিবেন। ওই যে উপর থেকে শর্ট করতেই হবে। এখানে প্রত্যেকটা কাজের পরে উপর থেকে শর্ট করে নিতে হবে, না হয় কাজ করবে না। আপনি ঠিক এই শর্টনারে এসে এখান থেকে সেই লিঙ্কটাকে শর্ট করে নিবেন। ঠিক আছে? শর্ট করার পরে এখন আপনাকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এই লিঙ্কটা নিয়ে যদি আপনি কাজ করেন, মনে করেন একটা মাইক্রোসফট বা থার্ড পার্টি থেকে আপনি ভিউস আনেন, একটা নিজেরা, নিজেরা গ্রুপ খুলে যদি ক্লিকেবল কাজ করেন, তাহলে এখানে আপনি নিচে যে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়েছিলেন, সেই টেলিগ্রামের ট্রাফিক দেখাবে। অ্যাডস্ট্রা আপনার অ্যাকাউন্ট ব্যান করতে পারবে না। অ্যাডস্ট্রা যখন সেলফ ক্লিক দেখে তখন ব্যান করে দেয়। কিন্তু যখন আপনি যে কাজটা দেখালাম যে আপনি নিচের দিকে যখন
এইখানে যখন কোথায় গেল? আচ্ছা একটু ওয়েট জাস্ট আমি একটু খুঁজে নেই। এটা হলো অনেকগুলো তো মাল্টিপল এই যে। এইখানে যখন আপনি কোনো টেলিগ্রামের লিঙ্ক বসিয়ে দিবেন তখন কি হবে? অ্যাড্রেসটা দেখবে এই ভিউজ গুলো টেলিগ্রাম থেকে আসতেছে। ফল ব্যাক সিস্টেম করেছি আমরা। সো এক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করে মাইক্রোসফট থেকে আপনি ভিউয়ার্স নিয়ে আসতে পারেন। ছোট, ছোট গ্রুপ থেকে আপনি ভিউয়ার্স নিয়ে আসতে পারেন। নিজেরা সেলফ গ্রুপ খুলে ১০-১৫ জন মিলেও ভিউজ নিয়ে আসতে পারেন। ঠিক আছে? আশা করছি এই যে টুলস রয়েছে এই টুলসটা আপনারা যদি ব্যবহার করেন অ্যাড্রেসটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এই টুলসের আরো আপডেট আমরা আপনাদের ধীরে, ধীরে জানিয়ে দেব। এখানে বিশেষ আরো অনেক কাজ রয়েছে। এগুলো সবই জানিয়ে দিব। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। ঠিক আছে? সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।